আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুফতি রাকিবুল ইসলাম একজন ফাত্তান, ফিতনাবাজ। এই ফাত্তান ফিতনাবাজকে নিয়ে আমরা কোনো কথা বলতে চাইনি। আমাদের পেজ, আমাদের চ্যানেল থেকে কখনো ইখতিলাফি কোনো বিষয় নিয়ে আমরা কখনো কথা বলতে চাইনি। কিন্তু মুফতি রাকিবুল ইসলাম নামের একজন বেজন্মা একজন দুশমনে রাসূল, কেন এই কথা বললাম সেটা আমি সামনে আপনাদের বলব। ১ নম্বরে বর্তমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ফাত্তান ফিতনাবাজ। এর বিষয় নিয়ে আমরা কোনো কথা বলতে চাইনি, কিন্তু বর্তমানে বাধ্য হয়ে আমরা বলতেছি। কেন? কারণ এই ফিতনাবাজ কোনো তথ্য ছাড়া, কোনো ইনফরমেশন ছাড়া ফিতনা তৈরি করার জন্য, ভাইরাল হওয়ার জন্য এই বেজন্মা উঠে পড়ে লেগেছে। কেন? মুফতি ওসমান গনি সালিহ হাফিজাহুল্লাহ এবং এনায়েতুল্লাহ আব্বাসী সহ বাংলাদেশের বিভিন্ন হক্কানি উলামায়ে কেরামগণ, যারা বর্তমানে হচ্ছে গিয়ে একটু ভাইরাল আলোচক, যাদেরকে নিয়ে চর্চা হয়, যাদেরকে নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা হয়, তাদেরকে টার্গেট করেছে, তাদের সম্মানের খেলাফ কথা বলতেছে, তাদের সম্মান ইজ্জতের ব্যাপারে সে আঘাত করতেছে, যাতে সে ভাইরাল হতে পারে। এই বেজন্মা যাতে ভাইরাল হতে পারে, এই জন্য সে উঠে পড়ে লেগেছে। বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে তিনি ফোন করতেছে, বেটাইমে একদম অটাইমে একটা ফোন করতেছে। সে কি হালতে আছে, কি অবস্থায় আছে সেটা তার চিন্তার বাহিরে। কারণ তার মাথায় মগজ নাই তো, কারণ তার মাথায় কুত্তার গু ভরা, তার মাথায় গোবর ভরা। কিভাবে তার মাথায় ব্রেন থাকবে যে কোন টাইমে একজন মানুষকে ফোন দেওয়া যায়, কোন টাইমে একজন মানুষকে ফোন দেওয়া যায় না, একজন আলেমকে কখন ফোন দেওয়াটা উচিত, কখন ফোন দেওয়াটা উচিত না। তার মাথায় তো কুত্তার গু ভরা, তার মাথায় তো গোবর গোবর ভরা। কিভাবে তার মাথায় এই জিনিসটা থাকবে যে আমি একজন এখন যে সময়টা ফোন দিচ্ছি, সেই সময়টা তিনি কি হালতে আছেন, তিনি কি সময় থাকতে পারেন। হ্যাঁ, তিনি তো পেয়েছেন একটা রুম, একটা মাইক, একটা মানে ক্যামেরা। তার কুমাহান দিন ধরে ওই ক্যামেরার সামনে বসে থাকতে হবে। তার এই কুত্তার গুর মতন একটা ক্ষমা দেখাইতে হবে ক্যামেরায়, মানুষকে ভাইরাল হতে হবে। সেই তার হচ্ছে গিয়ে এটা নিয়ে হচ্ছে তিনি দিনরাত পড়ে থাকেন। একজন আলেম, মুফতি ওসমান গনি সালিহ হুজুর একজন বিরাট মাপের একজন আলেম। তার সম্মানের ক্ষেত্রে আমাদের বলার প্রয়োজন মনেও হয় না যে তিনি কি মাপের আলেম। আপনারা সকলে জানেন মুফতি ওসমান গনি সালিহ হুজুর কি পরিমাণে একজন মাপের একজন আলেম। দারুন সিদ্দিক কামিল মাদ্রাসা বর্তমান আলিয়ার জগতের সর্বশ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান। দারুন সিদ্দিক কামিল মাদ্রাসাতে ফজরের পর থেকে শুরু করে নিয়ে সারা দিন ক্লাস হয়, নামাজ হয়। নামাজের টাইমে যখন নামাজ, তখন নির্দিষ্ট সময়ে বিরতি থাকে। জোহরের নামাজে জামাত ২টা হয়। এত পরিমাণ ছাত্র যে এক জামাতে সম্ভব হয় না দেখে ছাত্রদেরকে কন্ট্রোল করার জন্য জামাত ২টা হয়। তার এই ব্যাপারে কোনো ধারণা নেই যে দারুন কি প্রতিষ্ঠান, দারুনাতে ২০-২২ হাজার ছাত্র এবং সেখানে কিভাবে চলে তার বিন্দুমাত্র ধারণা নাই। কারণ সে ইনফরমেশন ছাড়া ভিডিও বানায়, তার দরকার হচ্ছে কি ভাইরাল হওয়া, তাই না? তো দারুনাতে সারা রাতে ক্লাস হয়। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত ফাঁকা হওয়ার পরে, মাগরিবের নামাজের পরে জিকির আজকার হওয়ার পরে, তাতে তো ইবাদত বন্দিকে লাগে না। তারা তো ইবাদত বন্দিকে তাদের লাগে না, নামাজ কোনো রকম পড়লেই হইছে, সুন্নাত লাগে না। কারণ তারা সুন্নাতকে রাসূলের কিভাবে সম্মান খাটো করবে, তারা তো এটা নিয়ে পড়ে থাকে, তাই না? তো দারুন রাতের মাগরিবের পর ক্লাস হয়। দারুন রাতের জামাত হয় রাত্রে ৯টা ১৫-তে, আজান হয় ৯টায়। তার ধারণা আছে দারুন রাতের ইশার জামাত কখন হয়? জামাতে কি পরিমাণ মানুষ নামাজ পড়ে এবং নামাজের পরে তারপরে যে মিশকাত, বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন হাদিসের যে দর্স হয়, তার ব্যাপারে এটা কোনো ধারণা আছে? নাই তো। হাদিসের গ্রন্থ নিয়ে তিনি ছাত্রদের সামনে বসেন তো আলিফ বা তাসা নুরানি শিক্ষকদের, সে তো নুরানি শিক্ষক। আলিফ বা তাসা পড়ে ছাত্রদেরকে, মনে করে এইগুলি বিশ্বের সবথেকে সেরা এল, আর কোনো এল নাই বাংলাদেশ বিশ্বে তো কোথাও নাই। আলিফ বা তাসাই হচ্ছে কি একমাত্র এল। এগুলি তিনি পড়ায়। আর তো হাদিস কিতাব আছে যে সেটা মনে হয় ধারণা আছে, নামের শেষে মুফতি লাগাইছে, মুফতির মও বুঝে না, নামের শেষে নামের শুরুতে মুফতি লাগাই দিছে। এ হলো তার গতিবিধি। মুফতি ওসমান গনি সালিহ হুজুর যে কি পরিমাণ ক্লাস নেয় এবং রাতে হচ্ছে গিয়ে তিনি যে প্রায় সময় আমরা হুজুরেরা দেখি তো, তিনি রাতে মাহফিল করে এসে প্রায় সময় ঘুম বাদ দিয়ে তিনি ক্লাসে চলে যায়। ছাত্ররা যারা আছে, মুফতি ওসমান গনি সালিহ হুজুরের ক্লাস মিস যায় এরকম কেউ বলতে পারবে না যে মুফতি ওসমান গনি সালিহ হুজুর এত মাহফিল করে, সারা রাত ভরে মাহফিল করে এসে তারপরে যে মাদ্রাসা আসে, তারপরে তার ক্লাস তো মিস যায় না, ক্লাস তো ঠিকভাবে আসে। ছাত্ররা অবাক হয়ে যায়, মাদ্রাসার শিক্ষক অবাক হয়ে যায়, হুজুর আপনাকে কালকে দেখলাম চট্টগ্রাম, আপনি আজকে সকালে ক্লাস কিভাবে আসলে? আপনাকে কালকে দেখলাম উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আপনাকে দেখলাম, আপনার তো রাত্রে ১২টা-১টার সময় প্রোগ্রাম ছিল, আপনি সকালে কিভাবে মাদ্রাসায় এসে ক্লাস নিলেন? আমরা তো দেখি এইভাবে, তাই না?
তো তাদের তো পড়াশোনা নাই, উসমান গনি সালি হুজুরের ব্যাপারে কোনো ধারণা তার নাই, ধারণা সম্পর্কে ধারণা তার নাই, বক করে কুত্তার মতন খেউ তার করতে পারলেই হইছে, ভাইরাল হতে হবে না। কিন্তু কিন্তু রাকিবুল ইসলামকে বলতে চাই যে ভাইরাল হওয়ার যে নেশা আপনাকে ধরেছে, যদি ভাইরাল হতে গিয়ে যদি দারুন সিদ্দিক কামিল মাস্টার ছাত্ররা এবং স্যার সিনা মাসলাক ফুরফুরা মাসলাকের ছাত্ররা বা এরা যদি খেপে, আপনি কি এই নিতে পারবেন এটা? এদের ব্যাপারে এদের কিন্তু যথেষ্ট আদববান তারা, তারা কিন্তু যথেষ্ট আদববান। একটা বার যদি তারা খেপে, আপনার কিন্তু ছেড়ে দেমা কাইন্দা বাঁচি জপতে জপতে কিন্তু দিন শেষ হয়ে যাবে। তারপরে নতুন করে কি শুরু করলেন? এক একজনের ফোন দিয়ে কোনো টাইম নেই, অটাইম নেই, ফোন দিয়ে এই টাইপের সঙ্গে কথা বলতেছি। আবার বলতেছেন মুফতি ওসমান সাহেব, আমি রাকিবুল ইসলাম বলতেছি, একটা হাদিস নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি কোন জায়গারকে ধৈর্য হয়ে গেছেন যে মুফতি ওসমান সাহেব যে আপনার মধ্যে রাকিবুল ইসলাম নামে চিনে আপনারা দৌড়ে লাফাইব? মুফতি ওসমান সাহেব খাইদা কাম নাই, কেউ আপনার কুত্তাও চিনে না, মুফতি ওসমান সাহেব আপনাকে চিনবে না? আপনারা কুত্তাও তো চিনে না, আপনারা তো কুত্তাও চেনে না। আর মুফতি ওসমান সালিজের মতন এত বড় একজন মানুষ আপনাকে চিনবে না, রাকিবুল ইসলাম বললেই চিনে ফেলাবে না? কে কোন জায়গায় কে হয়েছেন আপনি? আপনি কে হয়েছেন? কোন জায়গায় কুতুবচন্দ্র হয়েছেন? মুফতি নামে শেষে মুফতি লাগাইছেন, ফেসবুকে ভিডিও বানাইতেছেন দেখে কি কুতুবে রপ্পানি হয়ে গেছেন না? বাঁশ যখন খাবেন না, তখন আর সহ্য করতে পারবেন না, তখন মাপ চেয়ে ওগুলো পাবেন না, তখন খালি তওবা করেন যে কি জন্য লাগতে আসছিলাম, কি জন্য এগুলো বলতে আসছিলাম। ফরিদগঞ্জ হুজুরের সাথে দেখলাম আপনি বা তর্কে বেজেছেন, বাহাসে ফোন কলে বাহাসে বসেছেন, ঘোড়ার ডিমও পারেন নাই, এমন অপমানিত হয়েছেন, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। লজ্জা থাকবে কেন? আপনার তো ব্রেন নাই, গিলু নাই, কিচ্ছু নাই, না আছে খালি শরীর দিয়ে আছে, আর কিছু আছে আপনার? কিছু তো নাই। থাকলে না আপনার শরীরে লজ্জা শরম কিছু বলে থাকবে? এত বড় একটা নাকানি চুবানি খাওয়ার পরে আপনার মতন ঘিন্না শরম কিচ্ছু নাই, ঘিন্না শরম আপনার কিচ্ছু নাই। হ্যাঁ, তারপরে আবার বলতেছেন ফরিদগঞ্জ হুজুর নাকি বিভিন্ন কি শান, মানে আপনাদের কি শান? ফরিদগঞ্জ হুজুরের মতন একজন মানুষ, এত বড় একজন আলেম, দারুল সিন্ধা কারণ হচ্ছে কিতাব বিভাগের একজন ভাইস প্রিন্সিপাল তিনি, তার মতন একজন এত মহাক্কিক একজন আলেম কি বিনয়ী ভাবে কথা বললেন। আর আপনার মতন 2 টাকা মৌলবী তিনি এসে তার মানে চিল্লা করে নিজে এলেম জাহির করতে আসছেন না? মনে করছেন কি জানি কুতুব হয়ে গেছেন না? এত সহজ এলেম, এত সহজ। যে যত বসে এলেম অর্জন করে সে তত বিনয়ী হয়। আর আপনি এলেম হয় না 2 টাকারও, ফুটানি দেখান লাখ টাকার না? হ্যাঁ রে কপাল। আর যদি এলেম কিছু হইতো তাহলে তা পাও আর মাটিতে পড়তো না, পাও তো একবার আসমানে চলে যেত আপনার। এই তো অবস্থা, তাই না? এই তো অবস্থা আপনার। ফতোয়া এসেছে খালি না? ফতোয়া খালি ঈদে মিলাদুন্নবী নিয়ে আপনার ফতোয়া লাফালাফি না? এখানে রাসূলের শান-মান জড়িত। ফতোয়া আপনার সব রাসূলের শান-মান নিয়ে না? আপনি ভিডিও করেন, ভিডিও কোন জায়গায় জায়েজ আছে? আপনি প্রমাণ করতে পারবেন ভিডিও জায়েজ আছে? কোন ওলামায়ে কেরামগণ বলছে ভিডিও করা জায়েজ? ভিডিও করা জায়েজ আছে প্রমাণ করতে পারবেন আপনি? সর্বপ্রথম বেদাত তো আপনি করতেছেন। আপনি ঈদে মিলাদুন্নবী নিয়ে ফতোয়া দিচ্ছেন, রাসূলের শান-মান নিয়ে ফতোয়া দিচ্ছেন। আপনি সর্বপ্রথম আপনি এই ভিডিওর মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে অনলাইন জগৎ নিয়ে আপনি সর্বপ্রথম আপনি হচ্ছে গিয়ে বেদাত করতেছেন। সেটার ব্যাপারে ফতোয়া কই? আপনাদের কওমীদের বড় বেদাত, সবথেকে বড় বেদাত করেন আপনারা কওমীরা। আপনারা কওমীরা সবথেকে বড় বেদাত করেন। আমাদেরকে ট্যাগ লাগান, সবথেকে বড় বেদাত করেন আপনারা। কথা বলছেন কোথায়? বিশ্ব ইজতেমা যে সর্বশ্রেষ্ঠ বেদাত এই পৃথিবীর যুগে। এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বেদাত হচ্ছে বিশ্ব ইজতেমা। কথা বলছেন কয়বার আপনি? কথা বলছেন কয়বার? বিশ্ব ইজতেমা কি বলে? বিশ্ব ইজতেমায় নাকি ১ রাকাত নামাজ পড়লে নাকি ৫০ কোটি রাকাত নামাজে নফল নামাজের সওয়াব হয়। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। কত বড় ফাতনাদ আপনারা, কত বড় ফিতনাবাজ আপনারা। বিশ্ব ইজতেমা নিয়ে কয়বার কথা বলছেন? যদি বেদাত যদি তালাশ করা হয়, সবথেকে বেশি বেদাত আপনাদের মধ্যে, কওমীদের মধ্যে সবথেকে বেশি বেদাত। আপনারা কতবার হচ্ছে আপনারা এই ব্যাপার নিয়ে ফতোয়া দিয়েছেন? কতবার আপনারা এই ব্যাপার নিয়ে ফতোয়া দিয়েছেন বলেন? আপনারা যে সর্বশেষ সবথেকে বেশি বেদাত করেন, কয়বার ফতোয়া দিয়েছেন? বিশ্ব ইজতেমা নিয়ে কয়বার ফতোয়া দিয়েছেন আপনারা? দেন নাই তো? হাজার বেদাত আপনারা করেন। হ্যাঁ, নিজের বেলায় শোনা না, অন্যের বেলায় কাজ করা না? এই তো আপনাদের এলেম। এই তো এলেম। কুত্তাও চিনে না। তাই মুফতি ওসমান সালি হুজুর, তারপরে যে বড় আলেমদের পিছনে লাগতে আসছেন, এনায়েতুল্লাহ আব্বাসী এদের মতন পিছনে লাগতে আসছেন। এখন আবার বলতেছেন সারসিনা, ফুরফুরা নাম ধরে বলতেছেন। পাঁচটা যখন বইরা দিবে পিছন দিয়ে, তখন আর কাইন্দাও কুল পাইবেন না। তখন বুঝবেন কত ধানে কত চাল। আমরা আদববান, আমরা আদবকে ফলো করে আমরা হচ্ছে গিয়ে চলাফেরা করি। হ্যাঁ, আমরা যদি আদব থেকে বেআদব হই না, তখন কিন্তু তখন আর কুল পাবেন না। মাপ চেয়ে কুল পাবেন না। এটা রাকিবুল হাসান, সতর্ক হন, সতর্ক হন। মুখে লাগাম টানেন, জবানে লাগাম টানেন, না হলে কিন্তু পরিণতি খুবই ভয়ঙ্কর হবে।
রেজাউল কাম আবরারকে জিজ্ঞেস করেন, মুফতি উসমান গনি সাইল হুজুরের একটা হাদিস ভুল ধরে কিন্তু মাপ চেয়ে কুল পায় নাই, তাকে কিন্তু গুরু মেনেছে। রেজাউল কাম আবরারের কাছে যান, তার থেকে বড় কুতুব হয়ে গেছেন আপনি? তার রেজাউল কাম আবরারের কাছে যান, মুফতি উসমান গনি সাইল হুজুর কি জিনিস তিনি শিখিয়ে দিবেন, তিনি বুঝিয়ে দিবেন। কুল পান নাই তখনও, কি চিজ ও সালি হুজুর এখনো ধরতে পারেন নাই। যেদিন ধরতে পারবেন সেদিন খুব দেরি হয়ে যাবে। বাঁশটা খাওয়ার আগে তাড়াতাড়ি নিজের ইনফরমেশন নেন, কি আছে না আছে ইনফরমেশন নিয়ে ভিডিও বানান। একটা বার যদি আমরা ধরি ছাড় পাবেন না কিন্তু। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।